গুহার আলো ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। মধু মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, সামনে সেই ফলক যেখানে লেখা রয়েছে, ত্যাগই সত্যিকার মুক্তি। ফলকটির পাশে একটি স্বচ্ছ বলয়ের মতো বস্তু স্থির হয়ে রয়েছে, যার ভেতরে এক ধরনের অলৌকিক শক্তি উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছে। গভীর কণ্ঠ আবার শোনা যায়, তুমি কি নিশ্চিত যে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত? মনে রেখো, এই সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। মধুর মনে হাজারো প্রশ্ন খেলা করে। সে ভাবে, আমি যদি এই ত্যাগ করি, তাহলে কি সত্যিই অভিশাপ ভাঙবে? আমি কি আমার পরিবার, আমার ভালোবাসার মানুষদের কাছে ফিরে যেতে পারবো? নাকি এটাই হবে আমার শেষ যাত্রা? কিন্তু কিছুক্ষণ পর সে দৃঢ় কণ্ঠে বলে, মানুষের মুক্তির জন্য এবং সত্যের পথে সবার জন্য আমার ত্যাগ সার্থক হবে। আমি প্রস্তুত। আত্মত্যাগের মুহূর্ত। মধু ধীরে ধীরে সেই স্বচ্ছ বলয়ের দিকে এগিয়ে যায়। বলয়টির কাছাকাছি আসতেই তার চারপাশে এক ধরনের অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ে। গুহার দেয়াল কাঁপতে থাকে, যেন সমস্ত অরণ্য তার এই সিদ্ধান্তকে সাক্ষী করছে। সে বলয়ের ভেতরে হাত রাখে এবং সঙ্গে সঙ্গে একটি তীক্ষ্ণ আলো তাকে ঘিরে ফেলে। গুহার গভীর কণ্ঠ শেষবারের মতো বলে, তোমার ত্যাগে অভিশাপের শৃঙ্খল ভাঙবে। কিন্তু মনে রেখো, আত্মত্যাগ কেবল শরীরের নয়, আত্মারও। তুমি যে শক্তি লাভ করবে, তা নতুন যাত্রার শুরু হবে। অভিশাপ ভাঙার মুহূর্ত। আলোর শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে। গুহার দেয়াল ধসে পড়তে শুরু করে এবং একটি বিশাল বিস্ফোরণের মতো আওয়াজ হয়। গুহার বাইরে অপেক্ষমান মেয়ে, রহস্যময়ী বৃদ্ধা এবং গ্রামের অন্যরা দেখতে পায় যে গুহার ওপরে এক বিরাট সোনালী আলো আকাশে উঠে যাচ্ছে। মধু মাটিতে লুটিয়ে পড়ে। তার চোখ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর মধু ধীরে ধীরে চোখ খুলে দেখে, সে এখন একটি উজ্জ্বল সমতলে দাঁড়িয়ে আছে। এই জায়গাটি পরিচিত নয়, অচেনাও নয়। এক রহস্যময়ী সত্তা তার সামনে আসে। সেই সত্তাটি বলে, তুমি এখন আত্মত্যাগের শক্তি অর্জন করেছ। এই শক্তি তোমাকে অন্যদের রক্ষা করতে সাহায্য করবে। কিন্তু মনে রেখো, এই শক্তি কেবল ন্যায়ের পথে ব্যবহার করতে পারবে। এখন ফিরে যাও, কারণ তোমার কাজ এখনো শেষ হয়নি। মধু চোখ খুলে দেখে, সে অরণ্যের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। গুহাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং অভিশাপের ছায়া গ্রাম থেকে মুছে গেছে। গ্রামের লোকেরা মধুর দিকে ছুটে আসে এবং সবাই তাকে কৃতজ্ঞতার সঙ্গে জড়িয়ে ধরে। মেয়েটি মধুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তুমি সফল হয়েছ। অভিশাপ শেষ হয়েছে। কিন্তু তোমার যাত্রা এখানেই শেষ নয়। সামনে আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অরণ্যের অভিশাপ কেটে যাওয়ার পর চারদিক যেন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠেছে। গ্রামের লোকেরা হাসি মুখে নিজেদের কাজকর্মে ফিরে গেছে। প্রকৃতি আবার তার স্বাভাবিক রূপে ফিরে এসেছে। মধু এবার নতুন দায়িত্ব অনুভব করে। তার মনে হয়, এই পৃথিবীতে হয়তো আরও অনেক জায়গায় এমন রহস্যময়ী বিপদ লুকিয়ে আছে। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই শান্তি ভেঙে যায়। এক রাতে, গ্রামের প্রান্তে এক বৃদ্ধা হঠাৎ অদ্ভুত আওয়াজ শুনতে পান। কেউ যেন সাহায্যের জন্য চিৎকার করছে। লোকেরা সেই আওয়াজ শুনে ভয় পেতে শুরু করে। তাদের ধারণা ছিল, অভিশাপ শেষ হয়ে গেছে। তবে কি নতুন কোনো বিপদ গ্রামে আসছে? মধু সেই আওয়াজ শুনে এগিয়ে যায়। সে দেখে, অরণ্যের ভেতর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে। সেই ধোঁয়া এমনভাবে নড়ছে যেন তা জীবন্ত। মধু তার নতুন শক্তি ব্যবহার করে সেই ধোঁয়ার রহস্য উন্মোচন করার চেষ্টা করে। কিন্তু ধোঁয়া যেন তার শক্তিকে শুষে নিচ্ছে। মধু অনুভব করে, এই শক্তি তার পক্ষে নয়, বরং তার চেয়েও বেশি শক্তিশালী কিছু এখানে লুকিয়ে আছে। ধোঁয়ার ভেতর থেকে একটি কণ্ঠ শোনা যায়, তুমি কি ভেবেছ অভিশাপ শেষ হয়েছে? না, এটি কেবল শুরু। আমি আছি, আর তোমার যাত্রা এখানেই শেষ হবে।
ধোঁয়ার ভেতর থেকে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। এটি মানুষের মতো দেখতে, তবে চোখ দুটো যেন অন্ধকারের গভীর থেকে জ্বলজ্বল করছে। তার হাতে একটি প্রাচীন তলোয়ার। মধু বুঝতে পারে এটি কেবল কোনো ছায়া নয়, বরং একটি অমর শক্তি। মধু জিজ্ঞাসা করে, তুমি কে? এখানে কেন এসেছো? ছায়ামূর্তি উত্তর দেয়, আমি সেই শক্তি, যাকে ত্যাগের শক্তি দিয়ে পরাজিত করা যাবে না। তোমার এই ত্যাগ আমাকে চ্যালেঞ্জ করেছে। এবার আমি তোমাকে ধ্বংস করব। মধু এবার বুঝতে পারে তার শক্তি আরো উন্নত করতে হবে। তাকে শিখতে হবে এই নতুন শত্রুর মোকাবিলা করার উপায়। সে গ্রামের বৃদ্ধার কাছে যায়, যিনি আগে অনেক রহস্যের সমাধান করতে সাহায্য করেছিলেন। বৃদ্ধা তাকে বলেন, এই শত্রুকে হারাতে হলে তোমাকে প্রাচীন জ্ঞানের সন্ধান করতে হবে। এর জন্য তোমাকে যেতে হবে আরো গভীর অরণ্যে, যেখানে লুকিয়ে আছে সত্যিকার জ্ঞান। মধু প্রস্তুতি নেয়। সে জানে এই যাত্রা সহজ হবে না। তাকে শুধু নিজের শক্তিই নয়, নিজের সাহস ও বিশ্বাসের পরীক্ষা দিতে হবে। গ্রামের লোকেরা তাকে বিদায় জানায় এবং মেয়েটি তার হাতে একটি বিশেষ মুদ্রা দেয়। মেয়েটি বলে, এই মুদ্রা তোমাকে বিপদের সময়ে পথ দেখাবে। কিন্তু সাবধান, শত্রু সব সময় ছায়ার আড়ালে থাকবে। মধু একদম ভোরবেলায় অরণ্যের দিকে রওনা দেয়। তার হাতে রয়েছে সেই মুদ্রা, যা তাকে অজানা বিপদের সময় পথ দেখাবে। গ্রামের মানুষজন তাকে বিদায় জানাতে জড়ো হয়, তাদের চোখে মধুর জন্য দুশ্চিন্তা আর প্রার্থনার ঝিলিক। অরণ্যে প্রবেশ করার সাথে সাথেই শেটের পায়ে জায়গাটা বদলে গেছে। যেখানে আগে ছিল শান্ত আর সবুজ পরিবেশ, সেখানে এখন চারদিকে ঘন কালো কুয়াশা। গাছের পাতা থেকেও অদ্ভুত সুর বেরোচ্ছে। মধু জানত এই অরণ্যের এক প্রাচীন কোণে লুকিয়ে আছে একটি পাণ্ডুলিপি, যা তার শত্রুর শক্তির উৎস সম্পর্কে তাকে ধারণা দেবে। কিন্তু সেই জায়গায় পৌঁছানো সহজ নয়। পথের প্রতিটি ধাপ যেন একটি নতুন রহস্য নিয়ে আসে। যাত্রার মাঝপথে মধু এক বৃদ্ধ সাধুর সাথে দেখা করে। সাধুটি মধুকে একটি ধাঁধা দেন। যদি জানতে চাও অন্ধকারের শেষ কোথায়, তবে জেনে রাখো আলোই তোমার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু আলোর উৎস খুঁজতে হলে তোমাকে নিজের ভয়কে জয় করতে হবে। সাধুর কথা শোনার পর মধু এগিয়ে যায়। পথের মাঝে সে দেখতে পায় এক বিশাল গুহা, যার ভেতর থেকে ছায়ার মতো কিছু নড়াচড়া করছে। হঠাৎ করেই সেই ছায়াগুলো একত্রিত হয়ে মধুর পথ আটকে দেয়। ছায়াগুলো ফিসফিস করে বলে, তুমি যদি এই পথে এগোও, তাহলে তোমার সমস্ত স্মৃতি ধীরে ধীরে হারিয়ে যাবে। তুমি কি প্রস্তুত? মধু সাহস করে উত্তর দেয়, আমার স্মৃতি যদি মূল্য হয়, তবে আমি ত্যাগ করতেও প্রস্তুত। কিন্তু আমি থাম না। ছায়াগুলো ক্রমশ শক্তিশালী হতে থাকে, কিন্তু মধু তার হাতে থাকা মুদ্রাটি ব্যবহার করে। মুদ্রা থেকে এক উজ্জ্বল আলো বের হয়ে ছায়াগুলোকে দূরে সরিয়ে দেয়। গুহার ভেতর থেকে একটি মৃদু আলো দেখা যায়, যা সম্ভবত সেই পাণ্ডুলিপি লুকিয়ে আছে। মধু ধীরে ধীরে সেই আলো অনুসরণ করে এবং অবশেষে এক প্রাচীন বেদির সামনে দাঁড়ায়। বেদির ওপর রাখা একটি পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি খুলতেই একটি অদ্ভুত ভাষায় লেখা কিছু লাইন ফুটে ওঠে। কিন্তু আশ্চর্যজনকভাবে, মধু সেই ভাষা বুঝতে পারে। সেখানে লেখা ছিল, অন্ধকার কখনো নিজে থেকে শেষ হয় না। এটি কেবল ত্যাগ, বিশ্বাস আর একতা দিয়ে জয় করা সম্ভব। তোমার শত্রুর শক্তি তার ছায়ায় লুকিয়ে আছে। আলোই তার একমাত্র ভয়। মধু এবার বুঝতে পারে তার এই যাত্রা কেবল শত্রুকে পরাজিত করার নয়, বরং নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করারও। পাণ্ডুলিপির বার্তা থেকে মধু জানতে পারে যে অরণ্যের আরও গভীরে রয়েছে এক প্রাচীন আলোর উৎস। সেই উৎসই শত্রুকে পরাজিত করার চাবিকাঠি। কিন্তু সেখানে পৌঁছাতে হলে তাকে আরও ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।